আজ একদম ইউনিক স্টাইলে চিকেন কাবাব রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। খেতে দারুণ টেস্টি হয়, রেস্টুরেন্টের তুলনায় কোনো অংশে কম যায় না। তো তার জন্য লাগছে আমাদের একটু পানি বসিয়েছিলাম, পানিটা যখন একটু ফুটে ওঠা পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো। তার মধ্যে দিয়েছি আমি মুরগির ঠ্যাং, হ্যাঁ তোমরা ঠিকই দেখছো, মুরগির ঠ্যাং দিয়েছি আর কয়েক টুকরো মুরগির বুকের মাংস। আমি এখানে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো আমি ওটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর বুকের যে মাংসটা ওটা আমি ভালো করে ঠান্ডা করে একটু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে একদম এক মুঠো পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি ঝালের গুঁড়ো। তোমরা চাইলে এখানে ঝালের কুচিও ব্যবহার করতে পারো। দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিচ্ছে চিকেন কারি মশলা, তোমরা যদি এটা না চাও না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা, ম্যাগি মশলাটাও তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, তবে দিলে খেতে ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্সও দিতে পারো। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা কয়েকটা আলু আমি এখানে দিয়েছি, আমি এখানে মোট 2টো আলু ব্যবহার করছি। তো আলুটা হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিয়েছি। তারপর একত্রে সমস্ত কিছুটা খুব সুন্দর করে চটকিয়ে মেখে নেব। তারপর খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটু যদি মনে করো যে খুব শুকনো শুকনো ব্যাপারটা, যে মাখতে অসুবিধা হচ্ছে, একটু হালকা করে হাতে পানি নিয়ে এটাকে একটু ছিটিয়ে মাখিয়ে নিতে পারো। তারপর এখানে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ হবে। তো তারপর খুব সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে ময়দাও ব্যবহার করতে পারো। তো খুব সুন্দর করে একত্রে আমি মেখে নিয়েছি। আর এই রেডি আমাদের এই পুর। এবারে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, এখানে একটা ডিমই যথেষ্ট, মানে পুরোটা আমার তৈরি করতে একটা ডিমেই কিন্তু হয়ে গেছিলো। তো আমি সামান্য একটু নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো তারপর হাতের মধ্যে একটু তেল আমি মেখে নিয়েছি। তারপর অল্প একটু মিশ্রণ, মানে আলুর যে মিশ্রণটা সেটা আমি নিয়ে নেব। আর এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির ঠ্যাং আমি নিয়ে নিয়েছি। আর এরকম একটু মিশ্রণ আমি মানে একটু চ্যাপটা করে তার উপর ঠ্যাংটা দিয়ে তার উপর থেকে আরও একটু মিশ্রণ দিয়ে খুব সুন্দর করে আমি কাবাবের শেপ দিয়ে দেবো। একদম ইউনিক একটা স্টাইলের একটা কাবাব। তো একে একে আমি সমস্ত কাবাবগুলো করে নিয়েছি। এবার ডিমের মিশ্রণের মধ্যে আমি কাবাবটা কোট করে নিচ্ছি। তারপর আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি কোট করে নিচ্ছি। আমি এখানে টোস্ট বিস্কুট যেটা হয় সেটাই আমি এখানে গুঁড়ো করে ব্যবহার করছি। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো বা টোস্ট বিস্কুটের গুঁড়ো অথবা কিন্তু ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো। তো যার যেটা হাতের কাছে থাকবে সে সেটাই ব্যবহার করবে। তো খুব সুন্দর করে আমি একটু চেপে চেপে এটা কোট করে নিচ্ছি। তো কোট করার পর দেখো কতটা সুন্দর লুক এসেছে, দেখতে কিন্তু অসাধারণ। তো একে একে আমি সমস্তটা আমি এইভাবে কোট করে নিয়েছি। এবার শুধু ভেজে নেওয়ার পালা। তো আগে থেকে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম, আমি তেলটা গরম করে নিয়েছি। আর একে একে আমি কাবাবগুলো একটু ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টে সুন্দর নিজের মনের মতো কালার করে আমি এটাকে ভেজে নেব। আর এরকম চিকেনের সুন্দর সুন্দর স্ন্যাক্স রেসিপি কিন্তু আমার পেজে আছে, তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। তো একে একে আমি সমস্তগুলো ভেজে নিই। কালারটা শুধু তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর এসেছে, একদম লোভনীয়। তো অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে হবে, খেতে দুর্দান্ত দুর্দান্ত টেস্ট হয়। তো আমি এটা টমেটো কেচাপের সাথে আমি সার্ভ করেছিলাম, তো গরম গরম, আর ভীষণ উপরটা না ক্রিস্পি ছিল আর ভিতরটা একদম সফট, খেতে দারুণ দারুণ। তো অবশ্যই ঝটপট রেসিপিটা দেখে নাও আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। আর তোমরা ঝটপট রেসিপিটা ট্রাই করো, ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ছিলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।